আজকে জামাইয়ের পছন্দের টমেটো এবং কুচানো আলু দিয়ে খুবই মজার একটা রান্না রাঁধবো। আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের ভাইয়ের পছন্দ মতো কুচানো আলু, এই যে ঝুরি করা আলু, সুন্দরভাবে টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করবো। এই রান্নাটা ওর অনেক পছন্দ। তো এই যে প্রথমে আলু দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, সুন্দরভাবে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা। এটা আসলে নিজেদের তরকারির পরিমাপ বুঝে আর দিতে হয়, এটা বলার কিছু নাই। জাস্ট আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে আমার ভালো লাগে, বা আমার ভিডিওটা মোটামুটি সবার ভালো লাগে হিসেবে আমি ভিডিওটা দেই। তো যাই হোক, বাটা মশলা এবং তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার হাতের মেহেদিগুলো দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো ব্রাইডাল, সেমি ব্রাইডাল, নন ব্রাইডাল মানে যে কোনোভাবে মেহেদি আপনারা যদি দিতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে আমার যা মেহেদি আর্টিস্ট, সে যদি মানে আপনারা যদি চান সে দিয়ে দিতে পারবে। তো যাই হোক, এই সুন্দরভাবে হাতে মাখানো তরকারিটা আমার হয়ে গিয়েছে। এখন এই যে দিয়ে দিলাম এক সাইডে বসে। তো রেগুলারলি যেভাবে আমি তরকারি মাখার পর একটু তেল দিয়ে দিই সেভাবে দিয়ে দিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে ভেজে নিব শাক। তো শাকটা ভেজে নেওয়ার জন্য প্রথমে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম একটা রসুন থেতলা করে, কারণ রসুন দিলে শাকভাজি টেস্টটা আসলে অনেক মজা হয়। তো ব্রাউন কালার চলে আসলে তারপরে আমি লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দেবো শাক। তো শাকটা একটু হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে, তা না হলে দেখা যায় পেঁয়াজ তলে থেকে নিচে মানে লেগে যায় আর কি। তো ভালোভাবে এই যে শাক দিয়ে পুরা শাকটাই আমি এখন চাপায় চাপায় বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নিব। আর ওই পাশে কিন্তু তরকারিটাও আমি একটু চেক করে নিচ্ছি। বরাবরই কিন্তু আমি দুই পাশে রান্না করতে বেশি ভালোবাসি, কারণ আমার একটা রান্না মানে আমি শুধু দুই পাশে রান্না করি না, এর মধ্যে যদি সংসারের অন্যান্য কাজ থাকে যেমন ঘর গোছানো, ঝাড়ু দেওয়া, ধোয়াধাই করা, সিনে যদি কোনো হাঁড়ি পাতিল থেকে থাকে সেগুলো ধোয়া, আমি কিন্তু এক হাতে আলহামদুলিল্লাহ অনেক কিছু করতে পারি। তো এই যে সুন্দরভাবে তরকারিটার একটা বলক চলে আসছে। তো এখানে মলা মাছ, ছোটো মাছ যেটা বললাম সেটা আমি মলা মাছটা ইউজ করতেছি। তো আপনারা যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। আমার কাছে মলা মাছের এই তরকারিটাই বেশি ভালো লাগে। তো এখন এই যে মলা মাছগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনাতে আবারও ঢেকে রান্না করতেছি। আর এখানে শাকগুলোও সুন্দরভাবে নরম হয়ে আসছে। তো উল্টে পাল্টে এটাকে আমি একটু মানে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা একদম ভেজে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। শাকভাজি নর্মালি সবাই জানে কম বেশি। তো যাই হোক, একদমই নতুন যারা তারা তো আর জানে না। তো এখন কিন্তু আমার টমেটো দেওয়ার পালা। টমেটোগুলো দিয়ে ভালোভাবে একটু প্যাচেলারের সাহায্যে নাড়াচাড়া দিয়ে নিব। তো এই যে আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। তো এইভাবে মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। মানে কোনো রান্নার মাঝে আর কোনো কাজ নেই, হালকা একটু নাড়াচাড়া দেওয়া আর একটার পর একটা এটা সেটা অ্যাড করা। তো এখন সর্বশেষ ধনিয়া পাতা অ্যাড করার আছে। আর এদিকে কিন্তু লাল শাক ভাজিতে আমি কাঁচামরিচটা বরাবর ইউজ করি। কাঁচামরিচ কিন্তু ভাতের সঙ্গে ডলে তারপরে আপনার হচ্ছে শাক দিয়ে খেতে বেশ মজা লাগে। শুকনা মরিচ বলেন, কাঁচামরিচ বলেন, আমার ঝালটা অনেক পছন্দ। তো এখন কিন্তু আমার ওই পাশে কিন্তু ঢাকনাটা উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা কিন্তু আমার নিজ ছাদ বাগানের, মানে আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি। তো ধনিয়া পাতাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওখান থেকে আমি উঠিয়ে নিয়ে এসে আমার যখন যেটা প্রয়োজন তখন সেটাই রান্না করি। তো এখন এই যে তরকারিটা হয়ে যাওয়ার কাছাকাছি চলে এসেছে আর শাকভাজিটা মোটামুটি হয়ে এসেছে। শাকের পানিটা শুকিয়ে গেলেই জাস্ট রান্নাটা আমার হয়ে যাবে। তো আর কি করার, এই যে আপনার টমেটো এবং আলু ছোটো মাছের চচ্চড়িটা একদম হয়ে গেছে। এটা হালকা রস থাকবে আর হালকা টক টক, বেশ মজা লাগে খেতে। আর এই যে শাকভাজিটা আমার হয়ে গিয়েছে, একদম রান্না আমার কমপ্লিট। এই শাকটা একদম শুকনো শুকনো করে ভেজে নিলে হয়ে যাবে। আর হ্যাঁ, আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, আমার একটু ঠান্ডা লেগেছে, গলার ভয়েসটা একটু খারাপ লাগতে পারে আপনাদের কাছে। তো এই যে আমার ফাইনাল লুক রান্নার। তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।